নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাস ইউনিয়নের দখলদারির বিবাদে মাঝ রাস্তায় বন্ধ বাস। চুঁচুড়া পৌরসভার বাবুগঞ্জ শিবতলার রাস্তায় ধস, তত্ত্বাবধানে বিধায়ক। আসছি বিস্তারিত খবরে। ইউনিয়নের দখলদারি কাদের হাতে থাকবে, এই বিবাদের জেরে শনিবার সকালে চুঁচুড়া তারকেশ্বর 17 নম্বর রুটে ধনেখালি এলাকায় মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া হলো বাস। ফলে চরম দুর্ভোগের শিকার হন বহু যাত্রী। ইউনিয়নের দখলদারি কাদের হাতে যাবে, এই নিয়ে বিবাদের জেরে মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া হলো বাস। শনিবার সকালে চুঁচুড়া তারকেশ্বর 17 নম্বর রুটের ধনেখালি এলাকার ঘটনা। বহু যাত্রীকে এদিন বাস থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, ফলে ভোগান্তির শিকার হন তারা। চুঁচুড়া বাস স্ট্যান্ড সূত্রের খবর, প্রায় 8 বছর আগে শ্রমিক মালিকদের সংগঠনের রাশ থাকা ব্যক্তিরা বিজেপি সরকার আসার পরেই ফের সক্রিয় হয়ে ওঠেন। সংগঠনের হিসাব নিকাশ চাওয়ায় তাদের সঙ্গে বর্তমান নেতৃত্বের মধ্যে কিছুদিন ধরেই বচসা চলছিল। এদিন সেই বচসার জেরেই চুঁচুড়া থেকে ওই রুটে ছাড়া 31টি বাসই ধনেখালিতে আটকে দেওয়া হয়। ধনেখালি বাস স্ট্যান্ডে সেই সমস্ত বাসগুলি দাঁড় করিয়ে দেওয়া হয়। আমার ঘুরে চলে আসতে হলো, গাড়ি শুনলাম সব আটকে দিচ্ছে ধনেখালিতে, ওই ফিরে চলে এলাম। আমি মহেশপুর দিকে, আমাকে তো বাড়ি ফিরতে হবে, যার আমি টোটো অটো ধরে এলাম এই ধনেখালিতে, ধনেখালি বাস স্ট্যান্ডে। ধনেখালি বাস স্ট্যান্ড। তা আপনার গাড়িতে তো প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ধনেখালি অবধি যাবে, প্যাসেঞ্জার উপরে ওই হেঁটে যেতে হবে বা টোটো অটো ধরে পয়সা খরচা করে যেতে হবে, তার যে যার স্থলে যেতে হবে। না, কিছু মহেশপুরে নেমেছে যাদের কাছাকাছি, আর যারা তার কাছে যাবে তারা ধনেখালি অবধিকে লাস্ট গেছে, ওইখান থেকে এবার তারা পয়সা খরচা করে তাদের যেতে হবে, ডবল পয়সা খরচা করে। তাদের মধ্যে তো গরিব মানুষ অনেক আছে, সবাই তার পয়সাওয়ালা ঘরের মানুষ নয়। আমি জানতে পারিনি, আমি মালিককে ফোন করেছিলাম, আমাদের সিনিয়র সেক্রেটারিকে ফোন করেছিলাম। সিনিয়র সেক্রেটারি আমাকে এই কথাই বললো, কালকে আমি ওদেরকে বারণ করেছিলাম যে গাড়ি ফাড়ি বন্ধ করিস না, কিন্তু তারপরে ওরা আমার কথা শোনেনি, ওরা গাড়ি বন্ধ করে দিয়েছে তাদের ধনেখালিতে। তা আমরা গাড়ি ছাড়ছি তারকেশ্বর থেকে, যাতে মালিকদের উপর কোনো চাপ না আসে। আমরা গাড়ি ছাড়ছি, চুঁচুড়া থেকেও গাড়ি আসছে, এবারও মিডিল পোর্শনে ওরা আটকে দিচ্ছে। যদিও সেখানে থাকা বাস শ্রমিকদের দাবি, কেউই বাস আটকায়নি, তারা ইচ্ছাকৃতভাবে সবকটি বাসকেই সেখানে দাঁড় করিয়েছে। অবিলম্বে বর্তমান নেতৃত্বরা ইউনিয়নের দায়িত্ব না ছাড়লে অনির্দিষ্টকালের জন্য বাস সেখানেই দাঁড়িয়ে থাকবে। বন্ধ হচ্ছে। আমাদের টিএমসি আগে ইউনিয়ন ছিলেন, ইউনিয়নের সেক্রেটারি ছিলেন শেখর হাজরা। তিনি দীর্ঘদিন ধরে শেখর হাজরা ছিলেন, জাকির হোসেন আর জমির, এরা তিনজনে ইউনিয়ন চালাতেন। দীর্ঘদিন ধরে যে টাকা তুলেছে, সেই টাকা তুলে তারা আত্মসাৎ করেছে। আমাদের শ্রমিকদের অসুখ বিসুখ যা জারি হতো, তারা কোনো সুযোগ সুবিধা তারা পেত না। তারা দীর্ঘদিন ধরে সেই টাকা তারা আত্মসাৎ করেছে। বেশি আমরা বলছি দেবো না। দেবো না মানে কেন দেবে না? দেবে না, আমাদের দেবে না। আমরা যা পারিস করে নিয়ে যা, এরকম মুখের ভাষা, অকথ্য ভাষা, গালাগালি, মারধর, ঠেক এসব করে আমাদেরকে। আজকে কতগুলো বাস দাঁড়িয়ে আছে? আজকে 21 খানা গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমাদের দাবি যদি না মানা হয়, আমরা গাড়ি চালাবো না। তাতে এটা কি অনির্দিষ্টকালের জন্য? অনির্দিষ্ট হতে পারে। অন্যদিকে সাধারণের পরিবহন যাতে কোনো সমস্যা না হয় তার আশ্বাস দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। সময় প্রচুর বাসের এই বিষয় নিয়েও, যদিও এই ব্যবসাটা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে, তবুও কিছু গ্রামীণ রুটে বাস এখনও প্রয়োজন আছে বা চলতে থাকে। তো সেসব জায়গায় বাস চলছিল এবং সেখানে রাজনৈতিকভাবে কিছু ইউনিয়ন দখলদারির কাজ চলছিল। সেটা আমরা পরিষ্কার জানিয়েছি যে বাসের মালিক এবং কর্মচারী তারা মিলেই তাদের ইউনিয়ন হবে, ইউনিয়নে কোনো দখলদারি হবে না। হতে পারে ইউনিয়নটা সঠিকভাবে চালানোর জন্য আমাদের কোনো সহযোগিতা থাকতে পারে, আমাদের 1-2 জন কেউ থাকতে পারে সহযোগিতার জন্য, কিন্তু কোনো পরিস্থিতিতেই কোনো ইউনিয়ন দখলদারি চলবে না। এখন কেউ যদি মনে করে যে আমরা আগে ছিলাম, আমাদের দখলদারি রাখতে হবে, সেটা সম্পূর্ণভাবেই প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসনিকভাবে যদি কেউ চলাচলের মধ্যে হতে পারে, তাদের কোনো দাবি থাকতে পারে, কারোর কোনো অসুবিধা থাকতে পারে, সেটা টেবিলে বসে মেটাতে হবে।
এরকম দখলদারি যদি কোথাও হতে থাকে আমি প্রশাসনের নজরে আসলে আমি প্রশাসনকে পরিষ্কার জানাচ্ছি যে আপনারা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন। মানুষের জনপরিষেবায় কোনো রকম ব্যাঘাত কেউ ঢাকাতে পারবে না। কারোর পক্ষে কারোর এই কাজ কখনোই বরদাস্ত হবে না। যদি কিছু বলার থাকে, কারোর যদি কোনো অসুবিধা থাকে, অবশ্যই সেটা আলোচনার মাধ্যমে মিটতে পারে। সেখানে আমাদের জেলা প্রশাসন সর্বদা সব কাজে সজাগ আছে, সেটা তাদের পক্ষ থেকে তারা করুক। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমরা বাস চলতে দেবো না, মানুষকে বাস থেকে নামিয়ে দেব। যারা এই কাজ করেছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির পোলবা থানার সুগন্ধায় দিল্লি রোডের পাশে একটি হোটেলে মধুচক্রের খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মোট 5 জন যুবক যুবতীকে আটক করল পোলবা থানার পুলিশ। পোলবা থানার সুগন্ধায় দিল্লি রোডের পাশে একটি হোটেলে মধুচক্রের অভিযোগে হানা দিল পোলবা থানার পুলিশ। এদিন ওসি তন্ময় বাগের নেতৃত্বে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। হোটেল থেকে 2 জন যুবক ও 2 জন যুবতীকে আটক করা হয়। হোটেলের ম্যানেজারকেও এদিন আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই হোটেলে রীতিমতো মধুচক্র চলে। এদিন রাতে পোলবার আদিনগর ও রাজহাটের 2টি পানশালাতেও অভিযান চালায় পোলবা থানার পুলিশ, তবে সেখানে বিশেষ কিছু মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2 মাস ধরে বেতন বন্ধ। ইতিমধ্যে চুঁচুড়া পৌর বোর্ডও ভেঙে গেছে, বসেছেন প্রশাসক। আজ পৌরসভার অস্থায়ী কর্মচারীরা 11 দফা দাবি সমন্বিত এক স্মারকলিপি জমা দিলেন পৌর প্রশাসকের কাছে। শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যা আজও মেটেনি হুগলি চুঁচুড়া পুরসভায়। বিগত 2 মাস ধরে শ্রমিকেরা মজুরি পাননি। আজ মজুরি সহ মোট 11 দফা দাবির ভিত্তিতে পুর কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দিলেন শ্রমিকেরা। এদিন সম্পূর্ণ অরাজনৈতিক ছাতার তলায় শ্রমিকেরা জড়ো হন। দীর্ঘক্ষণ রীতিমতো মাইক লাগিয়ে তাদের দাবি দাওয়া তুলে দেওয়া হয় পুরো গেটের সামনে। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের হাতে তাদের স্মারকলিপি তুলে দেন। শ্রমিকদের পক্ষে সৌরভ গাঙ্গুলি বলেন, আগামী 15ই আগস্টের মধ্যে সকল শ্রমিকদের 1 মাসের মজুরি এবং চলতি মাসের মধ্যে বকেয়া পাওনাগন্ডা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। প্রশাসক বলেছেন যে 2 মাসের যে বকেয়া মজুরি আপনাদের আছে সেটা আমরা চেষ্টা করছি, ডিএম সাহেবের সঙ্গে আমরা কথা বলছি, সেটার সঙ্গে আমরা মিটিয়ে দেবো। এবং আমরা যখন একথা বললাম যে 2 মাস বেতন না পাওয়ার জন্য আমাদের সংসার চলছে না, এই পরিস্থিতির মধ্যে আমরা আছি, উনি আমাদের এই কথা দিয়েছেন 15ই আগস্টের দিন এর মধ্যে আপনারা একটা সুখবর পাবেন। অন্তত 1 মাসের বকেয়া যে মজুরি সকল স্তরে অস্থায়ী পৌর মজদুর কর্মচারী যারা আছেন তাদেরকে আমরা মিটিয়ে দেব এবং এই মাসের শেষের মধ্যে বাকি যে 1 মাস থাকবে সেটাকেও আপনাদেরকে প্রদান যাতে করা যায় সে বিষয়ে যা যা পদক্ষেপ গ্রহণ করার সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। অন্যদিকে আর এক শ্রমিক রাধশ্যাম শঙ্খমণিক জানান, কথা মতো পুর কর্তৃপক্ষ বকেয়া না মেটালে আমরা আবার ধর্মঘটের পথে যাব। আমরা এসে প্রশাসককে মাত্র 3 দিন পেয়েছি। 3 দিনে আমরা অনেক হাত জোর করেও রিকোয়েস্ট করেছি মিনিমাম 1 মাসের মায়না আপনি দিয়ে যান। উনি কিছুতে কোনো কর্ণপাত করলেন না, উনি ছুটিতে চলে গেলেন। এখন নাকি শুনছি আমি উনি 17 তারিখে ছুটি থেকে আসবেন, তারপরে যা কিছু হবে। আমরাও পরিষ্কার কথা বলতে চাই যে 17 তারিখের পর যদি 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমাদের যদি মাইনে না হয় তাহলে আমরাও পরবর্তী আন্দোলন কি করব তাও আমরা চিন্তা ভাবনা করব। এই রকমভাবে চলতে পারে না, পেটে গামছা বেঁধে আমরা দীর্ঘদিন কাজ চালাতে পারছি না। পরবর্তী এর আগেও আমরা এরকম নজির দেখেছি, 20 দিনও আমরা কর্মবিরতি করেছি। আমরা যদি মনে করে আমাদের মায়না না দিয়ে এইরকমভাবেই কাজ করাবে তাহলে আমরাও কিন্তু মনে করব যে সামনে 20 তারিখের পর থেকে আমরাও কর্মবিরতির রাস্তায় যেতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 16ই আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ। যে সকল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই জনগণনার কাজ করবেন চুঁচুড়া পৌর এলাকায়, তাদেরকে নিয়ে চুঁচুড়া পৌরসভায় আজ একটি বিশেষ কর্মশালা আয়োজিত হলো। আগামী 16ই আগস্ট থেকে বাড়ি বাড়ি জনগণনার কাজ শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ করবেন বিএলওরা। হুগলি চুঁচুড়া পুরো এলাকায় মোট 273 জন বিএলও রয়েছেন, যাদেরকে পরিচালনা করবেন মোট 42 জন সুপারভাইজার। আজ ওই সমস্ত বিএলওদের জনগণনার জন্য প্রয়োজনীয় সামগ্রী হাতে তুলে দেওয়া হলো হুগলি চুঁচুড়া পুরসভায়। পুরসভায়
সুপ্রতিম আচার্য বিএলওদের হাতে জনগণনার কিট বা সামগ্রী তুলে দেন। এ বিষয়ে সুপ্রতিম আচার্য জানান, সেন্সাসে আজকে যারা আমাদের এনুমারেটার্স আছে ওনাদেরকে আমরা HLB-গুলোকে পুরোপুরি বুঝিয়ে দিলাম, আমাদের একটা ছোট ট্রেনিং করিয়ে দিলাম, সঙ্গে ট্রেনিং যে কিটস আছে সেই কিটসগুলো দিয়ে দিলাম, আই কার্ডসগুলো যাদের যাদের আছে দিয়ে দিলাম, কারণ কিছু মানুষের অসুস্থতার কারণে আমাদের চেঞ্জ করতে হয়েছে তাদেরকে নিয়ে, তাদের বদলে যারা আছেন তাদেরকেও দিয়ে দেওয়া হলো। তাদের আর একবার ছোট করে ব্রিফ করে দিয়ে যে 16 তারিখ থেকে যেহেতু তাদের মানে সরাসরি ফিল্ডে নামতেই হবে, তো এই হলো বিষয় আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে। চুঁচুড়া পৌরসভার বাবুগঞ্জ শিবতলার রাস্তায় ধস, তত্ত্বাবধানে বিধায়ক। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বিগত কয়েক মাস ধরে চুঁচুড়া পৌরসভার 12 ও 13 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে বাবুগঞ্জের শিবতলা এলাকায় রাস্তায় ধস নামছে। এলাকাবাসীদের কাছে অভিযোগ পেয়ে আজ সকালে এলাকার রাস্তা পরিদর্শন করেন বিধায়ক সুবীর নাগ। বিগত কয়েক মাস ধরেই হুগলি চুঁচুড়া পুরসভার 12 ও 13 নম্বরের সংযোগস্থলে বাবুগঞ্জ শিবতলা এলাকায় রাস্তায় ধস নামছে। গতকাল এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে আজ সকালে বাবুগঞ্জ শিবতলা এলাকায় ওই ধস পরিদর্শনে যান এলাকার বিধায়ক সুবীর নাগ। সঙ্গে ছিলেন কেএমডি এর আধিকারিকেরা। সুবীরবাবু এলাকাবাসীদের সমস্যার কথা শোনেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের কাজ দীর্ঘদিন ধরেই ওই রাস্তায় চলছে। কাজ কোনোভাবে শেষই হচ্ছে না। মাটি খুঁড়ে পাইপ বসানোর সেই কাজ করতে গিয়েই বারংবার রাস্তার বিভিন্ন প্রান্তে ধস নামছে। ধসের আকার ভয়াবহ হয়ে উঠেছে, তাই বাধ্য হয়েই তারা বিধায়ককে জানিয়েছে। আমার বাড়িটাই হচ্ছে মোস্ট এফেক্টেড, কারণ ওইখানটাতেই গর্তটা করা হয়েছে। মানে এটা প্রায় 1 সপ্তাহের উপর ধরে চলছে। মানে বাড়ি থেকে বেরোতেও পাচ্ছি না, কিছুই না। যতবার বলছি যে কি প্লেট ফেট বা দিন, কোনো নেই। তাই এই বালি কালকে বিশেষ করে বলেছে যে কাল সকালে বালি আসবে, বালি ভরবে, তাহলে আমরা বেরোতে পারবো। রাত্রির অবধি হয়নি, মাঝরাত্রিরে জাস্ট যখন আপনারা দেখলেন এখন অন্তত বেরোবার মতো অবস্থা একটা করে দিয়েছে। কিন্তু এর আগে অনেক দিনই গেছে যে আমরা দিনের পর দিন বেরোতে হয়নি, কাদায় ভর্তি, লোকজন পড়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, এবং যখন এই ড্রিল করে মাটি কাটছে বাড়ি থরথর করে কাঁপছে। আমার তো ভাবনা একদিন শুয়ে শুয়ে অবস্থায় থাকতে বাড়ি না আমার মাথায় ভেঙে পড়ে যায়। আমি ঠিক বুঝতে পারছি না, এটা বোধহয় ওই বড় বড় পাইপ ঢুকছে মাটির তলা দিয়ে। এবার সেটা জলে, এটা আপনার রথের আগে থেকে শুরু হয়েছে, তারও আগে হয়েছে, মানে সরস্বতী পুজোর ভাসানের আগে থেকে হয়েছে। মাঝে কিছুদিন বন্ধ ছিল, সরস্বতী পুজোর ভাসান টাসান হয়েছে ওই মাটির পুরো। এবং শুধু তাই না, হতেই পারে কাজ করতে গিয়ে ধস হয়েছে, তো তার তো একটা প্রিকশন নিতে হবে। আমরা যারা বাড়ির মধ্যে আছি আমরা কি বেরোতে পারবো না 3-4 দিন ধরে? অবরুদ্ধ না, একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হবে। এই যে তলা দিয়ে ইলেকট্রিকের হাই টেনশন লাইন যাচ্ছে, ওই লাইন এফেক্টেড হয়েছে। এখন যে আমাদের ইলেকট্রিক সার্ভিস আছে সেটা কিন্তু টেম্পোরারি। জলের পাইপ ফেটে গেছে, জলের না কি করে ঢুকবে, মানুষ যেতে পারছে না। আজকে তো তাও একটু পরিষ্কার করেছে বলে এইখান দিয়ে যেতে পারছেন, কাল অব্দি কাদায় ভর্তি ছিল, লোক যেতেই পারতো না। হ্যাঁ, ইমার্জেন্সি রোড, যে কোনো আগে মানে ভিআইপি রোড এটা। এখান দিয়ে সব মিনিস্টার আগে চুচড়ো মাঠে টাটা হলে এই রাস্তা দিয়েই যেত। আমরা এই সুবীর নাগ বাবুকে বলাতে উনি নিজে আজকে এসেছেন, কালকে আমি বাধ্য হয়ে উনাকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো উনি বলছেন যে এইবার ফ্ল্যাটটা যদি কিছু হয় তাহলে কে দেখবে। আমার বাড়ি থরথর করে কাঁপে। আর আরেকটা হচ্ছে রাত্রির বেলা কাজ হয়, ওই বড় বড় এইগুলোর আওয়াজ হয়, এই হয়, রাত্রিরে রাতের পর শুতে পারি না, বাড়ি কাঁপে। সেখানে উপস্থিত কেএমডি এর এক আধিকারিক বলেন, যত দ্রুত সম্ভব রাস্তার কাজ সম্পন্ন করা হবে। খুব তাড়াতাড়ি আমার চেষ্টা করছি। এখন এটা এইচডি পাইপলাইন আছে, এটা সিউরেজ ট্রিটমেন্ট প্ল্যানের যে নোংরা জলটা গঙ্গাতে আমাদের আউট করে আছে, ডাইরেক্ট না পড়ে সেটা কতদিন ধরে, অনেক দিন ধরে তো কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে তো ফাইনাল অবস্থা খারাপ। আমরা ওই জন্য নর্মাল যেটা এমপি ছিল সেটা আমরা এইচডি মেথড শুরু করলাম। আচ্ছা, এইচডি মেথড শুরু করার পর কাজটা তো অত টাইম লাগছে, তার জন্য আমরা ফিউশন নিচ্ছি। ফ্ল্যাট রয়েছে এরকম। বিধায়ক এদিন রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। যে কেএমডি এখানে কাজ করছে তারা রাস্তা খুঁড়ছে, রাস্তা খোঁড়ার পর সেটাকে রেস্টোরেশন করা, সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবে, এটা তাদের দায়িত্ব। মাসের পর মাস শুধুমাত্র কতগুলো ইট ফেলে দিয়ে সেটাকে এরা চলে যাচ্ছে, আর আমার এলাকার মানুষ বিপদে পড়ছে। কখনো টোটো উল্টে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে।
তো আমরা আজকে তাদের ইঞ্জিনিয়ারদের ডেকে বলেছি, কথা বলেছি, যাতে ইমিডিয়েট চুচুড়ার রাস্তাঘাট ঠিক করা যায়। আর ধসের ব্যাপারে যতটা ধস আছে আজকের মধ্যে এরা স্যান্ড ফিলিং করে, পুরো ফিলিং করে যাতে অসুবিধা না থাকে সেই ব্যবস্থা করবে, তারা কথা দিয়েছে, তাদের ইঞ্জিনিয়াররাও এসছে। এখন যেখানেই এরকম, এটা একটা দুটো জায়গায় না, অনেক জায়গায় এরা রোজ মাঝে মধ্যে মাটি খুঁড়ে নানা রকম পাইপ বসাচ্ছে। পাইপ বসানোর পর সেটা কথা হচ্ছে বালি ফিলিং করার, মাঠ ফিলিং করছে, করার ফলে কি হচ্ছে, একটু বৃষ্টি বা ভেতরে লিকেজ হলেই মাটিটা বসে যাচ্ছে এবং সেটা মানুষের বিপদ হচ্ছে। দায়িত্ব নিয়ে কাজ করলে মানুষের যাতে অসুবিধা না হয় সেটাও দেখা আমাদের দায়িত্ব। তো ঠিক আছে, বিধায়ক হিসাবে আমার এখানে দায়বদ্ধতা আছে। আমরা আজকে এসেছি, আশা করছি আজকে বিকেলের মধ্যে এই যে পরিস্থিতি সেটা আমরা সামাল দিতে পারব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অবৈধ চোলাই মদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালিয়ে 23 জনকে গ্রেপ্তার সহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও ভাটিগুলিকে ধ্বংস করল সিঙ্গুর থানার পুলিশ। সিঙ্গুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ চোলাই মদ উদ্ধার করল। ঘটনায় 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথকভাবে 23টি আবগারি দপ্তরের আইনের মামলা তাদের বিরুদ্ধে রুজু করা হয়েছে। প্রায় 2500 লিটার মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। চোলাই মদের ভাটিও ধ্বংস করা হয়েছে বলে গ্রামীণ পুলিশের দাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল কবিগুরুর স্মরণে অনুষ্ঠান। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিধায়ক সুবীর নাগ। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল কবি প্রণাম অনুষ্ঠান। এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, ছিলেন অতিরিক্ত জেলা শাসক, হুগলি জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। তারা রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে আবৃত্তি সঙ্গীতানুষ্ঠান প্রভৃতি পরিবেশন করেন। সবাই কিছুটা যারা রবীন্দ্র অনুরাগী তাদের অনেকটাই মন ভারাক্রান্ত। আজকের দিনে রবি ঠাকুর আমাদের ছেড়ে চলে গেছিলেন, ইহলোক ছেড়ে, কিন্তু রবি ঠাকুর তো বিদায় হতে পারে না। তিনি তার সৃষ্টির মাধ্যমে আমাদের কাছে অবশ্যই বেঁচে আছেন এবং আছেন বলেই আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। অন্যদিকে এদিন হুগলি চুঁচুড়া পুরসভাতেও রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো হয়। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন পুরসভার প্রশাসক, এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি কাপাসডাঙ্গার আমরা সবাই ক্লাবের উদ্যোগে কাপাসডাঙ্গা কামারশালার পাশে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। চুঁচুড়ার কাপাসডাঙ্গা আমরা সবাই ক্লাবের উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। এই শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরাও রক্তদান শিবিরে অংশ নেন। এবারে শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, শ্রীদুর্গা সোনাটনি লেন 1 নম্বর কাপাসডাঙ্গার নিকটস্থ যে আমরা সবাই ক্লাব, আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আজ যে আমাদের রক্তদানের যে উৎসব, আজ 8ই আগস্ট সেই রক্তদান উৎসব আমরা সাড়ম্বরে পালিত করছি। এই ক্লাব এখানে মহিলাদের জন্য একটা এবং ছেলেদের জন্য একটা ফ্রি যোগা সেন্টার আমরা সকালবেলা সম্পূর্ণ বিনামূল্যে এটা আমরা চালাচ্ছি এবং আমাদের প্রশিক্ষিত টিচাররা এসে এই শিক্ষণ আমাদের দিচ্ছে। প্লাস এখানে আমাদের আর্ট কলেজের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা আমাদের একটা অঙ্কন শিক্ষা কেন্দ্র আমাদের এখানে খোলা হয়েছে। প্রতি বছরই এই ক্লাব রক্তদান উৎসব এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এবছরও আমরা সেই মহান কাজে ব্রতী হয়েছি। এলাকার মহিলারা, বিশেষ করে এই এলাকার মহিলারা বেশি উদ্যোগ নিয়েই মূলত এই অনুষ্ঠানটা, আমরা পুরুষেরা তাদের পাশে থেকে অনুষ্ঠানটা চালাই। সকলের সহযোগিতা এই অনুষ্ঠানটা হচ্ছে। আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা পেলে, এলাকাবাসীর সহযোগিতা পেলে এই অনুষ্ঠানকে আরও বৃহৎ এবং মহত্তর স্বার্থে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এটাই আমাদের আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আমাদের এটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় শুরু হলো জাতীয় সাব জুনিয়র ও জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ক্রিয়া ভারতীয় সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের 22টি রাজ্যের প্রায় 1200 প্রতিযোগী যোগ দিয়েছে। শুরু হলো সাব জুনিয়র এবং জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ক্রীড়া ভারতীর সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় যোগ দিয়েছে দেশের 22টি রাজ্যের প্রায় 1200 প্রতিযোগী। চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় এবং টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ত্রিপুরার আচার্য তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী, ডিসি চন্দননগর ডক্টর জর্জ অ্যালান জন, টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও অভিজিৎ মুখোপাধ্যায়, অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি বৈকুণ্ঠ সিং, সম্পাদক দেবাশিস মণ্ডল, কোষাধ্যক্ষ ভোজু হেলা সহ অন্যান্যরা। চুঁচুড়ার প্রিয়নগর নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় আয়োজিত প্রতিযোগিতা চলবে আগামী 9ই আগস্ট পর্যন্ত। বিভিন্ন রাজ্য থেকে ন্যূনতম 8 থেকে সর্বাধিক 17 বছর বয়সী ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অভিভাবকের মতো সমাজকে তৈরি করে তাদের মতন করে তারা যেন আগামী দিনে এই উজ্জ্বল করতে পারে, ভারতের মুখ উজ্জ্বল করতে পারে, বাংলার মুখ, আমরা সেটা চেষ্টা করবো। এবং এরকম আরো প্রোগ্রাম হোক, আরো মানুষ আগে যেমন আমাদের এখান থেকে লোক আগে সরকারে এখানে খেলাধুলার কোনো রকম কিছু ছিল না, কিন্তু এখান থেকে মানুষ অন্য স্টেটে খেলতে যেত, কিন্তু আমরা চাইবো অন্য স্টেটের মানুষ এখানে আসুক এবং আরো বড় করে এই ন্যাশনাল যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে ক্যারাটের আরো বড় করে প্রতিবার পালিত হোক। সমান আমাদের চোখের মনি, যুব সমাজ নরেন্দ্র মোদীজির কাছে চোখের মনির মতো, এবং যুব সমাজকে সাথে নিয়ে চলার অঙ্গীকারবদ্ধ হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী বাংলা, দুজনে মিলে একসঙ্গে যুব সমাজের তাদের নেতৃত্বে আমাদের যুব সমাজ এগিয়ে যাবে। যুব সমাজের যাতে ভালো হোক তার জন্য সমাজের প্রত্যেকটা মানুষকে, অভিভাবককে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে যেন কেউ বিপথে চালিত না করে। আর যুব সমাজের যে ভাষা, যে মনের ভাষা, সেটা কিন্তু আমাদের সকলকে বুঝতেও হবে যে তারা আমাদেরকে কি বলছে। আমরা জানি যে যুব সমাজ আরো বেশি উন্নত, আরো বেশি তারা টেকনিক্যালি আরো বেশি অনেক কিছু জানে। না, এটা একটা খুব ছোট্ট সংস্করণ। এটা বলা যায় জাস্ট একটা প্লেয়িং এরিনা, এটা কোনো স্টেডিয়াম না, এটা একটা ইনডোর প্লেয়িং এরিনা বলা যায়। তো আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ যারা এটাকে ডেভেলপ করছে তার কর্ণধার সত্যমদা জানালেন যে এখানে একটি স্টেডিয়াম হবে, সেটা অনগোয়িং প্রসেসে আছে এবং সম্পূর্ণরূপে গ্যালারি থেকে শুরু করে সবকিছু স্টেডিয়াম, পূর্ণ একটা স্টেডিয়াম হবে যেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট, ফুটবল সমস্ত খেলা করা যাবে। দেখুন, আমরা যখন খুব ছোট ছিলাম, আমি 11-12-এ পড়ি, আমি এই জমিতে বামফ্রন্ট আমলে বহুবার, অন্তত 3-3বার আমার মনে পড়ে স্টেডিয়াম করবার জন্য ফলক লাগানো হয়েছিল। লাস্ট মনে হয় ক্ষিতি গোস্বামী, আমার যতদূর মনে পড়ছে, ক্ষিতি গোস্বামী এসেছিলেন ফলক উদ্বোধনে। সেদিন আমিও, তখন আমি সুবীরনাথ মনে হয় ক্লাস 12-এ পড়ি, আমি এসেছিলাম, দেখেছিলাম সেই ফলকের আবরণ উন্মোচন। তখনও আমরা ভেবেছিলাম হয়তো হবে, কিন্তু সেটা তো হয়নি। আর গত 15 বছরে তৃণমূল আমলেও এটা হয়নি। দেখা যাক এবার কারোর ব্যক্তিগত প্রয়াসে যদি এখানে কিছু হয় এবং সেটা যদি চুঁচুড়ার খেলাধুলার জগতে, খেলাধুলার মানচিত্রে চুঁচুড়াকে একটি আলাদা জায়গায় পৌঁছে দেয়, অবশ্যই আমরা তার পাশে থাকবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%। বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বাস ইউনিয়নের দখলদারির বিবাদে মাঝ রাস্তায় বন্ধ বাস। চুঁচুড়া পৌরসভার বাবুগঞ্জ শিবতলার রাস্তায় ধস, তত্ত্বাবধানে বিধায়ক। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।